এমন অনেক সময় হয় যে আমাদের বাসায় হয়তো মাংস খাচ্ছি, তো দুই দিন 3 দিন খাওয়া হচ্ছে, একটু রয়ে গেছে, বেশ কিছু গরু মাংস রয়ে গেছে, অসময় খাসি বা মুরগির মাংস রয়ে গেছে। এমনকি আপনার কলিজাও থাকতে পারে, যে গরু বা খাসির কলিজা রান্না করেছেন বা গুদ্দা রান্না করেছেন, সেগুলো রয়ে গেছে। এইসব ক্ষেত্রে আপনি শীতের দিনে একটা চমৎকার জিনিস করতে পারেন। সেটা হলো, আপনি বাঁধাকপি, একটা মাঝারি সাইজের বাঁধাকপি একটা কী করবেন, সুন্দর করে ধুয়ে এভাবে কুচি করবেন। বাঁধাকপি মাংস যেভাবে রান্না করে সেভাবে কুচি করবেন। সাথে 7-8টা কাঁচামরিচ বা 5-6টা মিনিমাম কাঁচামরিচ দিয়ে দিলেন। এবং যেটুক মাংস ছিল বা যেটুক তরকারিটা মাংস জাতীয়তা ছিল তরকারিটা, সেটা যদি মনে করেন একটু তেল কম আছে, তাহলে একটু তেল দিবেন। অবশ্যই যে তেল দিয়ে রান্না করেছিলেন সেই তেলটা রাখবেন। যদি আপনি সরিষার তেল দিয়ে রান্না করে থাকেন, তো কম হলে তেলটা একটু সরিষার তেল অ্যাড করবেন। হ্যাঁ, আর যদি আপনি সয়াবিন বা সানফ্লাওয়ার ইউজ করে থাকেন, তা সেই একই তেলটা দিবেন। আর যদি মনে করেন একটু কম তেলে হবে তো ভালো। আমি কিন্তু তাই রেখেছি। আমি কিন্তু এখানে আমার আজকে গরু মাংস ভুনা ছিল, এটা 3 দিন আগে, 2 দিন খাওয়ার পরে কিছু রয়ে গেছে। তো কিছু ভালোই রয়ে গেছে, ধরেন 10-12 টুকরার মতো আছে। আর তেল মশলা ভালো পরিমাণে আছে, যে একটা বাঁধাকপি রান্না করা যাবে। তো আমি কি করলাম, যে আর অ্যাড করলাম না সরিষার তেল। আমি এর মধ্যেই মাংস তরকারিটা গরম করলাম, ভুনা গরুর মাংসটা, এবং হাড় মাংস সহ ছিল। এটার মধ্যে আমি বাঁধাকপি একটা কুটে 7-8টা কাঁচামরিচ দিয়ে এটার মধ্যে মাংসটা গরম করার পর দিয়ে দিলাম। এটাতে হলো কি, আমার যে মাংস তরকারিটা ছিল সেটাতে সবজি অ্যাড হলো, সবজির ভ্যালুটা যোগ হলো। বাচ্চারা তো মাংস ছাড়া খেতে চায় না, সেখানে আপনি এইভাবে জিনিসটা অ্যাড করলেন। আবার মধ্যবর্তী একটা পরিবারের জন্য 1 কেজি মাংস হঠাৎ করে বের করে একটা বাঁধাকপি রান্না করাও অতটা সহজ না। তাই আপনি এটাকে রিসাইক্লিং ইউজের মতো করলেন। ধরেন আপনি 1 কেজি বা হাফ কেজি রান্না করেছিলেন, তার অর্ধেকটা রয়ে গেছে, আপনি তখন এই কাজটা করতে পারেন। ইভেন অর্ধেকের বেশি খাওয়া হলো, অল্প থাকলেও আপনি এই কাজটা করতে পারেন। তখন সেটা আপনি মেইন তরকারি না হিসেবে ওটাকে ভাজি হিসাবে সাইড রাখবেন, আপনি কোনো অন্য মেইন তরকারি রান্না করলেন। আর যদি দেখেন যে মাংসের পরিমাণ ভালো আছে, তাহলে আপনি ওইটাকে মেইন তরকারি হিসাবে রাখতে পারবেন। এইটাকে আমি এখন ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এটা ভাপেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন আপনি এটাতে সুন্দর করে ভাপে সিদ্ধ হয়ে অনেকটা নেমে গেছে, তখন আপনি সামান্য একটু পানি অ্যাড করবেন। এটা ঠিক আছে, পানি অ্যাড করবেন। আর লবণটা একটু দিতে হবে, কারণ যদি মাংসের লবণটা যা ছিল, নিশ্চয়ই বাঁধাকপি, একটা আস্ত বাঁধাকপির জন্য একটু লবণ বেশি লাগবে। তাই আপনি পরিমাণ মতো লবণ দেবেন, কিন্তু কম দেবেন, যেহেতু অলরেডি গরু মাংসের লবণ দেওয়াই ছিল। আপনি যদি 2 চামচ বা 1.5 চামচ দিতেন, তাহলে তার হাফ দিবেন, আর হাফ দিবেন না, এইভাবে দেবেন এটা। আর যদি মনে করেন তেল অ্যাড করতে হবে, তাহলে প্রথমেই করে নিতে হবে। আমি মনে করি একটু কম মশলায় খাওয়াটা ভালো হবে, এবং নতুন কোনো কিছু অ্যাড না করে আগের তেল মশলাতে করাটাই ভালো হবে। এভাবে একটা পরিবারে, মধ্যবিত্ত পরিবারে, আপনি সুন্দর একটা ভেজিটেবল উইথ বিফ একটা ডিশ তৈরি হয়ে গেল। এটা আপনি গরু, খাসি, মুরগি যেটা বাসি রয়ে গেছে, অথবা কলিজা, গুর্দা বা গিলে যেটা রয়ে গেছে, আপনি এটাতে করতে পারেন। ইভেন মুরগির গিলা কলিজা যদি অনেকগুলো আমরা একসাথে এনে রাখি অনেক সময়, সে মুরগির গিলা কলিজার তরকারি থাকলেও এটাতে আপনি বাঁধাকপিটা রান্না করতে পারেন।